হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটি বাগানের ভিডিও নিয়ে। আজ অনেক দিন পরেই মূলা শাক তুলতে আসলাম, কারণ মূলা শাকগুলো আসলে তুলে ফেলছি, কারণ মূলার জন্যই এতদিন রেখে দিয়েছিলাম যে মূলা হয় কি না। বাট প্রতি বছরই মূলা লাগাই, কিন্তু সেই রকম ফলন হয় না। তাই এবার চিন্তা ভাবনা করলাম নেক্সট ইয়ার আর মূলা লাগাবো না। মূলা গাছে বিচি হয়ে গেছে, কিন্তু ফুল এসে পড়তেছে। কারণ মূলাগুলা দেখা যায় এখানে ঠিক মতো হয় না। এখানে কয়েকটা মূলা বড় হয়েছে, এই যে দেখো নিপু এটাতে। তো মাটির কারণে সম্ভবত মূলাগুলা নিচে হয় না তেমন একটা। হ্যাঁ, কিন্তু এবার ওই রেড রেলিশটা ভালো হয়েছে। হ্যাঁ, তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ রেড রেলিশ করা হবে। তারপরে এই যে এদিকে শালগম লাগানো হয়েছে, মাশাআল্লাহ সুপার। শালগমের গাছগুলা ভালো দেখা যাইতেছে, সাথে ডাটা। ওই পাশে লাউ গাছে নেট দিয়ে বেড়া দেয়া, কারণ কাঠবিড়ালিতে লাউর আগা খাইয়া ফেলে। তো আমাদের আর 2G 3G কাটিং করতে হয় না, ইয়ারা খাইয়া ফেলে, কিন্তু একটু বেড়া দিয়ে রাখলাম, কারণ এনাফ হাইট হওয়ার পরে তারপরে কাটবো। এদিকে এর মধ্যে ডাটা হইতেছে, ডাটাগুলো তুলতে হবে। এর ভিতরে আমাদের ধনিয়া পাতা গাছগুলা খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে কিছু শশার চারা আর পুঁই শাকের চারা দিতেছে। এই ধনিয়াগুলা বিচি রাখবো নেক্সট ইয়ারের জন্য, এগুলো ইনশাল্লাহ। এই যে ধনিয়া হইতেছে, আমার লেবু গাছ, সাথে এই পাশে ধনিয়া। একদম সব তুলা ফেলো, কারণ এখানে আবার অন্য কোনো কিছু লাগাই দিব না। এই শাক টাক যা আছে সব তুলা ফেলো এখানে। উঠাইতে তো ভালোই লাগে, বুঝছো না? আমাদের শখের বাগান আজকে অনেক কিছু লাগাবো, কচু থেকে শুরু করে সব কিছু লাগাবো। সিম, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, ওই যে সব চারা লাগাবো। তাহলে আমি একটু দেখাবো। মূলা তুলে এখানে কিছু লাল শাক লাগাবো, আর কিছু মরিচের চারা লাগাবো। আমি কিছু মরিচের চারা লাগিয়েছি, বাট মূলা গাছের নিচে পড়ে চারাগুলো বাড়ছে না, তাই আরও তুলে ফেলতেছি। আর এগুলো রেখেও এখন আর লাভ নেই, ফুল চলে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চারা, শশার চারা। এগুলো সব আমার নিজের হাতে করা। ওকে, দেখা যাক এবার ফলন কি হয়। তুমি সব গাছ একসাথে লাগাইতেছো, জায়গা নাই আর কি করবা? না, এটা তো মিষ্টি কুমড়া তো ফ্লোরেই থাকবে। এই যে এখানে কতগুলো সিম গাছ লাগাইছো। শুনো হইবো, বুঝছো? নিজের হাতে করছি। ওকে, আর এই যে শশা। আচ্ছা, তুমি নিজেই দেখো, এই যে শশা গাছগুলো যে লাগাইছো, এতগুলা শশার চারা একসাথে লাগাইছো। এগুলি যার মতো সব জায়গা নিয়ে উঠা যাবে। তুমি তো এটা ঝুম চাষ করতেছো, পাহাড়ের ঝুম চাষ, আমেরিকার ঝুম চাষ, পাহাড়ের ঝুম চাষ। এগুলি যে যার মতো ঠেল্লা বড় হইব, কোনো সমস্যা নাই। কারণ যেহেতু আমার জায়গা কম, আমি এত চান্স দিতে চাই না, বুঝছো? এখানে একটু যে ইয়া দিয়ে দিব, ওই যে মাচা দিয়ে দিব না, এদিকে সব শশার চারা। মানে তোমরা কি কইতেছো আমার ঘরগুলা ভেঙে ফেলাইতে? আপনার ঘরগুলা ভাঙতে কই না, বাট মানে ও কি যে মেস করে ফেলেছে, ব্র্যাকেটটা নিজের হাতে ভাঙলে তো খারাপ লাগবে, এত কষ্ট করে। আসলে আমার ব্র্যাকেটের জায়গা খুব কম, অনেক কিছু লাগাতে ইচ্ছে করে, তাই হিজিবিজি করে অনেক লাগিয়ে ফেলেছে। আর জামাই তো শুধু চিল্লায় যে এত ঘন কেন করে লাগাই কেন। যাই হোক, আমার তো মনে হয় আমি সব কিছু লাগাই, একটু একটু করে হলেও তো হইল, সেই জন্য আসলে লাগাই। যাই হোক, গাছ এখনো অনেক ছোট, কবে যে বড় হবে আর কবে যে খাবো তা জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। একটু বড় হয়েছে, এই দুইটা এখন আজকে তুলবো। আর এই যে এখানে আরো কতগুলো আছে, এগুলো বড় হইতেছে। বড় দুইটা আছে, তুলি দেখি। বিসমিল্লাহ। এই যে that's good, nice শালগম।
মাশাআল্লাহ আরেকটা তুলি এখানে ওয়াও এক্সেলেন্ট এই দুইটা শালগম আমাদের এক তরকারি হবে এরই মধ্যে মুরাদ 2টা শালগম তুলে ফেললো সবচেয়ে বড় শালগম যেটা ফ্রেশ মাছ ধরে আনা আর বাগানের শালগম দিয়ে তরকারি রান্না করা হলো শালগম দিয়ে কার্প মাছে দিয়ে রান্না হলো এই যে যাই হোক সবজি তোলা থেকে রান্না পর্যন্ত দেখিয়ে ফেললাম যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার ভিডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ